অবশেষে দুই প্রান্তের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 9ই মার্চ শনিবার সিকিমের ইটানগর থেকে সাবরুমের আইসিপির ভার্চুয়াল উদ্বোধন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আগামী কয়েকদিন বাদেই সকলের জন্য উন্মুক্ত হবে মৈত্রী সেতুর দ্বার। এই মৈত্রী ব্রিজ ও আইসিপি এবং ফেনী নদী ঘিরে নতুন প্রজন্মের নতুন সভ্যতার বিস্তার ঘটবে দুপারে। উন্নয়নের সোপান পা রাখবে উত্তর পূর্বাঞ্চলে অষ্টম লক্ষ্মীতে। এদিন ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, মৈত্রী ব্রিজ দিয়ে দুদেশের মধ্যে লোক পারাপার আর বেশি দিন নেই। আজকে আইসিপি উদ্বোধন হচ্ছে, আগামী দিন মৈত্রী ব্রিজ দিয়ে দুদেশের লোক চলাচল শুরু হবে। এতে দুদেশের জনগণ উপকৃত হবে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো মাল রপ্তানি ও আমদানিতে সুযোগ পাবে, সাথে কিছু দেশও এই সুযোগ পাবে। আর সবটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বের জন্যই। ত্রিপুরার রাস্তা, শিক্ষা, পানীয় জল, পর্যটন উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 12টি প্রজেক্টে মোট 600 কোটি টাকা ব্যয় করেছে। ভারতের ল্যান্ড অথরিটির চেয়ারম্যান আদিত্য মিশ্র বললেন, স্বপ্নের এই প্রজেক্ট রূপায়িত হয় তিনি অত্যন্ত খুশি। এতে ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পাবে। সাবরুম এবং রামগড় চট্টগ্রাম বন্দর ব্যবহারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন হবে। সারা দেশে এরূপ আরও কিছু প্রজেক্ট আছে। পশ্চিম বাংলার তাজপুর বন্দরের কথাও তিনি উল্লেখ করেন এদিন। সেখানে ঘোষণা করেছেন প্রায় 32,000 কোটি টাকার সমিশ্র ডিভিশন। তো সমস্ত জায়গায় এই যে বিকশিত ভারত, বিকশিত বিভিন্ন প্রদেশ, বিকশিত ত্রিপুরা, একটা সমস্ত ভারতবর্ষকে একসাথে এক সূত্রে বাঁধার যে ওনার চিন্তাধারা, সেটা কিন্তু আমরা এখন পরিলক্ষিত করতে পেরেছি। সত্যিই আজকে আমরা গর্ববোধ করতে পারি এইরকম একজন গার্জিয়ান, এইরকম একজন আমাদের নেতা, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। G20-তে আমরা দেখেছি উনি কীভাবে আজকে ভারতকে এমন এক স্তরে নিয়ে গেছেন যে সব লিডার, সমস্ত পৃথিবীর সমস্ত লিডার আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সম্মানের চোখে দেখেন। আমার মনে হয় যে আজকের যে বিভিন্ন যে ভার্চুয়ালি উনি আমাদের সামনে আসবেন, বিভিন্ন ফাউন্ডেশন লে করবেন, বিভিন্ন রাস্তার যে উদ্বোধন করবেন, এর জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক কোটি কোটি প্রণাম জানাচ্ছি এবং ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য